গোয়েন্দা নজরদারি এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৯ সিলেটের একাধিক আভিযানিক দল আজকে ২৭ মার্চ ২০২৪ তারিখ সিলেট মহানগরীর বন্দরবাজার, চৌহাট্টা পয়েন্ট, মহাজনপট্টি, রেল স্টেশন এবং আরও অন্যান্য পয়েন্ট স্থান যেখানে ছিনতাই হতে পারে বা হয় সে সকল জায়গাগুলো আমরা মার্ক করে সুনির্দিষ্টভাবে তথ্যের ভিত্তিতে আমরা ১২ জন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান এখনও চলমান রয়েছে। বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক ছিনতাইকারী চক্র রয়েছে এবং তারা নিজেদের ভিতরে গ্রুপিং করে বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টে তারা নিয়মিত ছিনতাই করে থাকে এবং চলমান রোজা এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তারা তাদের এই কার্যক্রমটি আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এসব ছিনতাইকারী কারা মেন টার্গেট? এসব ছিনতাইকারী মূলত সাধারণ পথচারী যারা রিক্সা চালক এবং যারা রিক্সা যাত্রী এবং সিএনজি যাত্রী, তাদেরকে মেনলি এরা টার্গেট করে। সিএনজির আমরা জানি সিলেটে সিএনজি যাত্রী যারা রয়েছে শেয়ার করে একাধিক যাত্রী একটি সিএনজিতে চলাচল করে। তো অনেক সময় দেখা যায় যে সিএনজি চালক তার সহায়তায়, তার সহযোগিতায় এই ছিনতাইটা সংগঠিত হয়। আবার অনেক সময় দেখা যায় যে সিএনজি চালক জড়িত নয়, তখন কোনো নিরিবিলি অথবা কোনো সেপারেটেড জায়গাতে গিয়ে ছিনতাইকারীরা সেই সিএনজিতে ছিনতাই করে থাকে। আমরা দেখতে পেয়েছি যে এসব ছিনতাইকারী সাধারণ পথযাত্রী, রিক্সা যাত্রী, রিক্সা আরোহী, সিএনজি আরোহী এবং যানজটে থাকা যানবাহনের যাত্রীদের টার্গেট করে তাদের সুবিধাজনক স্থানে ও সময়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে। অনেক সময় সিএনজিতে যাত্রী বেশে অবস্থান নিয়ে সুবিধাজনক স্থানে সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ কিংবা পার্স বা কোনো মূল্যবান দ্রব্যাদি তারা ছিনতাই করে নেয়। কখন এরা মেনলি ছিনতাই করে? রোজার সময় মেনলি আমরা দেখেছি আমাদের অনুসন্ধানে যে মেনলি দুপুরের পর থেকে যখন একটু জনসমাগম বেশি হয় তারা তাদের কার্যক্রম শুরু করে এবং ঈদ উল ফিতর খুবই আসন্ন। নর্মালি ঈদের কেনাকাটা করার জন্য আমাদের সাধারণ সম্মানিত জনগণ বা সিলেটবাসী দুপুরের পর থেকে মার্কেটে যাতায়াত শুরু করে। তো সেটাকে টার্গেট করে ছিনতাইকারীরা তাদের এই কার্যক্রম তখন শুরু করে। আর এটা আরও বেশি বৃদ্ধি পায় স্পেশালি ইফতারের আগে এবং ইফতারের পরবর্তী সময়টাতে বিভিন্ন বাজারে অথবা দোকানে যেখানে জনবহুল জায়গা রয়েছে, জনগণের সমাগম বেশি রয়েছে, এই সময়টাতে এবং এই স্থানটাতে তারা টার্গেট করে এবং তারা ম্যাক্সিমামই তারা গ্রুপে কাজ করে এবং তারা টার্গেট করে সাপোজ একটা সাধারণ মানুষকে যে তার কাছে কেমন টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার অথবা ইম্পর্টেন্ট দ্রব্যাদি রয়েছে। এরপরে তারা গ্রুপ ভাগ করে তারা সুবিধা মতো স্থানে এবং সময়ে এটা সম্পন্ন করে এবং অলরেডি আমি বলেছি এবং আপনাদেরকে দেখিয়েছিও যে এই চক্রের ম্যাক্সিমাম সদস্যের নামে বিভিন্ন থানায় বিভিন্ন রকম মামলা রয়েছে এবং যে ১২ জনের ভেতরে একজনের ম্যাক্সিমাম মামলা রয়েছে ১২টি। তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্বল্প সময় পেয়েছি, এটা অবশ্যই লোকাল হয়তো বা চক্র রয়েছে যেটা আমাদের আরও কিছু সময় লাগবে এটা বের করতে, বাট সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যাদেরকে আমরা পাবো যে এর সাথে ইনভলভ সকলকেই অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু আমরা সময় কম পেয়েছি তো আমরা আরও কিছু জিজ্ঞাসাবাদ করে আমরা আরও ভেরিফাই করে তারপরে আমাদের পরবর্তী অভিযান চলমান থাকবে। গোয়েন্দা নজরদারি রয়েছে, আমাদের যারা এফএস রয়েছে যারা সাদা পোশাকে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এর পাশাপাশি আমাদের পোশাকধারী যারা রয়েছে টহল রয়েছে এবং এটা আপনারা হয়তো বা অবজার্ভ করে দেখবেন যে আগে চেয়ে আরও বেশি হয়েছে এবং আমরা ঈদকে যত আসন্ন হবে আমরা আমাদের এই কার্যক্রম আরও অব্যাহত রাখবো এবং এর পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথেও আমাদের তথ্যের আদান প্রদান রয়েছে। তো ইনশাল্লাহ আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায়, এখানে আপনাদের অনেক হেল্প রয়েছে, আপনারা অনেক সময় ইনফরমেশন দেন, তো আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সিলেটবাসী যেন একটা সুন্দর একটা চিন্তামুক্ত নিরাপদ আসন্ন ঈদ উদযাপন করতে পারে। ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করব।